আজ আমি টমেটো, আলু আর কিছুটা আটা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব, যেটা নাকি বাচ্চাদের টিফিন বা সকালে সন্ধ্যায় যে কোনো টাইমেই কিন্তু এই রেসিপিটা খেতে লাগবে অসাধারণ। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি একদম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তারপর জল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ লবণ দিয়ে তারপরে একটু মিশিয়ে নিয়ে, আর এইখানে আমি বড় সাইজের দুটো টমেটো মাঝখান থেকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আলুর সাথে একসাথে সিদ্ধ করব। আলুর টুকরোগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কি না। আলু আর টমেটো দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপরে টমেটোটাকে আস্তে করে তুলে নেব আর আলুগুলোর জল ছেঁকে আলুগুলোকে আলাদা করে রাখবো। একটা চামচের সাহায্যে টমেটোগুলোকে একটু ভেঙে দেব, তারপর মিক্সিং জারে পুরো পেস্ট করে নেব। সিদ্ধ করে নেওয়া টমেটোর টুকরোগুলো পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এইখানে কিন্তু আপনারা অবশ্যই কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। আর দেব স্বাদের জন্য লবণ। তারপর চামচ দিয়ে টমেটো পেস্টের সাথে লঙ্কার গুঁড়ো আর লবণ ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এরপর আমি এইখানে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি আটা। আটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। কেউ চাইলে এইখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। যেহেতু আমি এইখানে টমেটোর পেস্ট ব্যবহার করব সেই কারণে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিতে হবে চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইটা কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। টমেটোর পেস্ট দিয়ে আটাটা মেখে নেব। আটার পরিমাণ অনুযায়ী কিন্তু টমেটোর পেস্ট কম বেশি ব্যবহার করতে হবে। কেউ চাইলে পরে সামান্য জল যদি লাগে দিতে পারেন, তবে আমার মনে হয় জলের ব্যবহারটা না করাই ভালো। এরপর আটাটা ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্যদিকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোর জল ছেঁকে নিয়ে তুলে রেখেছিলাম, তারপর এর মধ্যে বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা ধনেপাতার পরিবর্তে কিন্তু কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। টেস্ট কিন্তু হবে দুর্দান্ত। আলুর সাথে কিন্তু ধনেপাতা আগে ভালো করে মেখে নেব। আলুর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ চাট মশলা আর দেব বড় চামচের 1 চা চামচ জোয়ান। চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। আর ঝালের জন্য আমি 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম। এবার শুকনো লঙ্কাটা মেখে নেব। ভাজা শুকনো লঙ্কা দিলে পরে কিন্তু টেস্ট হবে অসাধারণ। আলু মেখে নেওয়া হয়ে গেল। এবার যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেই মেখে নেওয়া আটার থেকে লেচি করে নেব। লেচিগুলো কিন্তু ঠিক যেমন রুটি করা হয় তার থেকে সামান্য একটু ছোট করলেই হয়ে যাবে। লেচিগুলো করে নেওয়া হয়ে গেল। এবার একটা লেচি হাতে করে নিয়ে তারপরে 2 হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে নেওয়ার পরে সুন্দর করে বাটির মতন কিন্তু করে নিতে হবে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। মাঝখানটা ডিপ হবে আর চারপাশটা বেশ গোল রাউন্ড হবে। এরপর এর মধ্যে চামচের সাহায্যে কিছুটা আলুর পুর নিয়ে পুরটা ঠেসে দিয়ে তারপর ভালো করে মুখটা মুড়িয়ে নিয়ে ভেতরে পুরটা ভরে হাতের মধ্যে করে পুরো গোল করে চেপে দিয়ে সুন্দর করে সোজা বলের মতন করে নিয়ে তারপরে 2 হাতে তালুর মাঝখানে রেখে বেশ কচুরির মতন চ্যাপ্টা করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। একটা হাতের ওপরে রেখে আর একটা হাত দিয়ে সুন্দর করে একটু
কিন্তু চেপে চেপে দিতে হবে। তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে অন্যগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্তগুলো করে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে কচুরি গরম তেলে ছেড়ে দেব। তেলে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। আর তেলে দেওয়া মাত্রই কচুরিগুলো কিন্তু দারুণ বলের মতন ফুলে উঠবে। কচুরিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে তুলে নেব। আর কালারটা হয়েছে কিন্তু টমেটো দেওয়াতে দুর্দান্ত। সেমভাবে সব কচুরিগুলো ভেজে নেব। আর ঠিক এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। ওপরে একটু ছড়িয়ে দেব বিট লবণ। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।